ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? গুড নাইট বলার টাইম হয়ে যাচ্ছে, 9টা বেজে গেছে। হ্যাঁ, আমি আজকে আমাদের সারাদিনটা খুব হেক্টিক গেছে, আমার আর অরবিন্দর। আজকে 3 তারিখ, তো সারাদিন দৌড়োদৌড়ি করে এসে কি দৌড়োদৌড়ি করেছি সেসব তো কালকের ব্লগে তোমরা দেখতেই পেয়ে গেছো। দিয়ে বাড়ি ফিরে চেঞ্জ করে হাত পা ধুয়ে 9টা বেজে গেছে। তো হ্যাঁ, ভিডিও হচ্ছে কিন্তু সবাই দেখতে পাবে যে তুমি যদি না খাও। তো ওই জন্য আমি চলে এসেছি এখন গুজুকে খাওয়াতে। দেখো গুজুর পাগলামি শুরু হয়ে গেছে, তুমি দাঁড়ালে পরে কেউ দেখতে পাবে না, এমন করে ক্যামেরা সেট করা, দাঁড়ানো গুজু দেখা যাবে না। হ্যাঁ, বসে থাকো। আর গুজুর আজকের খাবার খুব সিম্পল, গোবিন্দভোগ চালের ভাত, এটা ঘি দিয়ে মাখা, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। অ্যাকচুয়ালি আজকে রেখা মানে আমাদের যে রান্না করে ও আসেনি, ও গতকালও আসেনি, আজকেও আসেনি। আর যেহেতু আমাদেরও বেরোতে হয়েছিল, মামা বসো, রেখা মাসি, ওই জন্য আমরা মাকে বলেছিলাম আজকে যে তুমি সিম্পল ভাত আলু সেদ্ধ এইসব করো। আচ্ছা, হাত করো। হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, সব ভেঙে গেছে। ভাত কিসে? মাথাও ফেটে গেছে। এটাও পরেছি, তারপরে এই চাদরটা গায়ে দিয়ে বসেছি। খুবই ঠান্ডা করছে আমার। তোমরা কি দুটো ভূতকে দেখতে চাও? না। এই দেখো দুটো ভূত, দুটো পেতনি, দুটো শাকচুন্নি, একটা বড় একটা ছোট। এখন কটা বাজে বলো তো? রাত 11:15। ওরে বোকা, আমরাই শাকচুন্নি বলছি, আমরা পেতনি বলছি। ভিডিও, আমরা এখন ঘুমাবো, তোমাদের সাথে আবার দেখা হবে কাল সকালবেলা। কাল সকালবেলা গুজু স্কুল যাবে, আমি অফিস করব বাড়ি থেকে, তাই তো গুজু? এদিকে আসো, কাছে আসো। তুমি স্কুল যাবে তো? ঠিক, তাহলে এখনের মতো সবাইকে গুড নাইট বলে দাও জোরে। গুড নাইট। গুড নাইট, কাল দেখা হচ্ছে আবার। গুড মর্নিং। আজকে হচ্ছে থার্সডে। গুজু সোনাকে স্কুলে নিয়ে গেল ওর পাপা, আর মা আর বাবা গেল আমাদের এখানে শহীদ ক্ষুদিরাম একটা হসপিটাল আছে, মানে নার্সিং হোম, সেখানে মা বাবা গেল। বাবার সুগার টেস্টটা আরেকবার করবে। আর এই যে গুজু ছাড়া জামা কাপড়, এইগুলো আমি এখন কাচার ওখানে দেব। বিছানার এরকম অবস্থা, বিছানাটা ঠিক করতে হবে, বিছানারও অবস্থা এরকম। আজকে অ্যাকচুয়ালি আমার ছোট মাসি আর মেসো, ওরা দুজন আসবে, তো ওই জন্য মাছ আনতেই হতো, মাছ একদম বাড়িতে ছিল না। এবারে অরবিন্দ এখন ফোন করেছে যে মাসিরা যখন আসবে, এটাতে একদম জল নেই, মাসিরা আসবেই তো একটু মা ইয়ে নিয়ে আসি, কি বলে, ইলিশ মাছ। ইলিশ মাছ আর বেলে মাছ নিয়েছে। আর আমার না থাইরয়েডের ওষুধটা খেয়েছি, কেন জানি না খুব মুখ শুকিয়ে আসছে। চলো আমি বিছানাটা ঝটপট একটুখানি ভদ্রস্ত করে নিই।
দেখো আমার অফিসের সেট আপও রেডি। এখন কটা বাজে বলো তো? 8:37 বাজে। তো লগ ইন করবো। লগ ইন করতে করতে সব ইস্ত্রি করা জামা কাপড় এসছে গতকাল, এগুলোকে এখন আলমারিতে ঢুকিয়ে রাখবো। প্রচুর জামা কাপড় এসছে। দেখো এটা ছিঁড়েই ফেললাম। অরবিন্দ পটাকছে না, এই দড়িগুলো ছিঁড়ে দিতে পারে, আমি পারি না। আমাকে কষ্ট করেই বার করতে হবে। তার ফাঁকে ফাঁকে লগ ইনটাও করতে হবে। এখনকার মতো আমার কাজ শেষ। অরবিন্দ কি কি মাছ এনেছো, ঢেলেছো কি? ঢালে নিবার তোমাদের বললামই। ইলিশ আর বেলে, ও আর কাতলা। ইলিশ, বেলে আর কাতলা এখানে ঝুলিয়ে রেখেছে। জ্যান্ত কাতলা তো হয়ে গেল। আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ ভাজা। আর ছিল না আলু, তাই তো বলছি এত তুমি যা আলু ছিল সব ভেজে ফেলেছো। ঠিক আছে, আপনি দুপুরবেলা ডাল আলু ভাজা সব সুগারের পেশেন্ট গো। এবার আমার লগ ইনও হয়ে গেছে। এবার অফিস 9টা বাজেনি এখনো। এখন বাজে এক্স্যাক্ট 8:45। বাট আমি এখন থেকেই স্টার্ট করি। 10টার সময় স্নানে যাব। স্নান করে 10:30 থেকে অ্যাকচুয়ালি আমার অফিস টাইম শুরু হয়। বাট যেহেতু কালকে লগ ইন করিনি, তাই একটু মেল টেল চেক করতে হবে, সেগুলো করে নিই। গুজু এলে আবার তোমাদের সাথে কথা বলবো। এই দেখো খ্যাপা নিয়ে এসছে। কালকে গোবিন্দভোগ চাল ভাত করা হয়েছিল, সেই ভাত। এর মধ্যে কিছু দিয়েছো? ঘি, বাটা, ঘি, কাঁচা লঙ্কা, আর এখানে এত আলু পেঁয়াজ ভাজা। আলু পেঁয়াজ মানে এত। এই দেখো খাচ্ছে একজন, আমিও খাবো। দুজনে মিলে দুই মোটামুটি আমরা এখন শেয়ার করব, বুঝলে তো? তোমাদেরকেও দেখাই। আমরা ব্রেকফাস্টে ভাত একদমই খাই না, খুব রেয়ার কেসে ভাত ভাজা খাই। আজকে যেহেতু এটা গোবিন্দভোগ চাল, এটাকে আর ভাজা হয়নি, আলু পেঁয়াজ ভাজা আলাদা, আর ভাতটা ঘি দিয়ে মাখা। ঘি ভাতের সাথে কি কেউ পেঁয়াজ খায়? কাঁচা পেঁয়াজ খায় না, আলু পেঁয়াজ ভালো। আলু পেঁয়াজ ভাজা ঠিক আছে, চলো খেয়ে নি। এই দেখো কে এসে গেছে। গুজু ফেরো। কই স্কুল হয়ে গেছে? আজকে দেখো এমনি জামা কাপড় পরে গেছিল। ওদের মানডে, ওয়েডনেসডে আর ফ্রাইডে স্কুল ড্রেস ম্যান্ডেটরি। অন্য দিনগুলো জামা কাপড় ধোয়া থাকলে পরে, মানে ধুতে দেওয়া হলে পরে অন্য জামা পরে যাওয়া যায়। আর যেহেতু থার্সডে, তাই ও এমনি জামা পরে গেছিল। আর ওই দেখো একটুখানি পাউরুটির টুকরো ফেরত নিয়ে এসেছিল, সেটা আবার ওর বাবা হাতে ধরিয়ে দিয়েছে খাওয়ার জন্য। আর থার্সডে ওর বাবার ক্যাফে যাওয়ার দিন, ওর বাবা চলে গেছে ক্যাফে। গুজু এবার করবে স্নান, আর গুজুকে নিয়ে আমি এখন ওকে এই ঘর থেকে বার করে দেবো। কেননা আমার অফিস চলছে, ও থাকবে এখন দাদু ভাইয়ের কাছে যতক্ষণ না দিদান স্নান করায়, তাই তো? ঠিক আছে চলো। জামা কাপড় এখানে সব রেডি হয়ে আছে। আর ওই দেখো ওটা কোন ভূত, ওটা কোন ভূত। ও ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। ঠিক আছে চলো, এখন এখানে খেলো, ঠিক আছে? বাই। দেখো কাণ্ড দেখো, ফুল স্পিডে ফ্যান চালিয়ে দিয়েছে, পুরো পাগল। এই দেখো 1:20 বাজে, আর এতক্ষণে আমার মাসি মেশো এসছে। অবশ্য অনেকটা দূর থেকে এসছে, এটা ফ্যাক্ট। হ্যাঁ, আর আরেকজনের দেখো, সে বসে গেছে
তোমাদের চিপস চকলেট চাই, ও দোকান দিছে। গুজু কত করে? 5 টাকায় দেবে চিপসটা, হলুদ চিপসটা 5 টাকায় দেবে। আর এটা কতই দেবে? 1 টাকা না, হলুদটা কত? হলুদটা দাও, 5 টাকা দেবো তোমার। কি গাধুরে, না এটা তুমি খাও। সে এখন খেয়ে দে, ওটা 1 টাকায় দেবে। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আর জেমস গুলো কত দিয়ে দেবে? 8 টাকা। আচ্ছা, আর ডেয়ারি মিল্কটা 17? তুই 17 কোত্থেকে শিখলি? আই এম তো অবাক, ডেয়ারি মিল্ক বলেছে 17 টাকা। আগে চলো, পরে আবার কথা হবে তোমাদের সাথে, টাটা। আজকে আমার সারাদিন এত কাজ ছিল যে আমি কিচ্ছু তোমাদের আর তারপরে দেখাতে পারিনি। রান্না বান্না ভীষণ সুন্দর একটা সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ মা বানিয়েছিল, সেটা এখনো পসিবল হয়নি। গুজুকে মা খাওয়ালো, ওর জন্য আলাদা করে মাছ করেছিল, পাতলা ঝোল যেরকম হয়, সেটাও তোমাদেরকে দেখানো হয়নি, কিছুই দেখানো। এই যাও তো দুধ খেয়ে এসো, যাও। এটাকে এরকম করবে না, হাত দেবে না, তুমি দুধ খেয়ে এসো, যাও, পড়ে যাবে এটা, যা। মাসিমণিরা 7টা নাগাদ চলে গেছে, আর নন্দিতাও এসছিল। আর একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে বাবা আজকে সকালে ফাস্টিং করতে গেছিলো আমাদের এখানে ইয়েতে কী বলে ক্ষুদিরামে। আর এই লাস্ট 2-3 দিন ধরে না বাবা খুব হাঁটাহাঁটি করছেন, এবং সেটা অ্যাকচুয়ালি এফেক্টিভ হয়েছে। বাবার আজকে ব্লাড টেস্টের রিপোর্ট এসছে 138, ইট ওয়াজ 167, আজকে দেখাচ্ছে 138, যেটা মানে ভীষণই আনন্দের খবর। আই জাস্ট হোপ এটা আর না বাড়ে, তাহলে পরে আমাদের কোনো রকম সমস্যাই হবে না আর কি। শনিবার দিন পেট সিটি আছে বাবার মেডিকাতে, শনিবার দিন সকালবেলা যেতে হবে বাবার পেট সিটি। আর ওদিকে গজার দেখো সব নেল পালিশ উঠে যাচ্ছে, গজার হচ্ছে পিটিএম। তো আমি গজাকে নিয়ে চলে যাবো পিটিএমে, অরবিন্দ বাবাকে নিয়ে চলে যাবে, আর মা বাড়িতে থাকবে, যেহেতু ওই আমাদের হাউস হেল্পাররা সবাই আসবে। তো যাই হোক, এই ব্লগটা কেমন হলো আমি জানি না, অ্যাজ সাচ কিছুই হলো না বোধ হয়, কিছু করার নেই আর কি। অফিস থাকলে পরে খুব এফেক্টিভ কিছু দেখানো ডিফিকাল্ট। যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করছি। তোমরা প্লিজ ভালো লাগলে পরে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো। আর আমি লাস্ট 2টো খুব ভালো ভালো শর্ট আপলোড করেছি। আশিস বিস্ট্রোর একটা ফ্রাইড প্ল্যাটারের শর্ট আপডেট করেছি, আশিস বিস্ট্রোর ইন্টেরিয়ার নিয়ে একটা শর্ট আপলোড করেছি, আর একটা শর্ট না কিন্তু খুব ছোট্ট একটা ভিডিও, সেটা হচ্ছে গজা আর অরবিন্দর একদম ছোটোবেলা থেকে কিছু ছবি। সো ইটস কল্ড গুজু অ্যান্ড পাপা। তো ওটার বোধ হয় 1.5 মিনিট না 2 মিনিট এরকম একটা ছোট্ট ভিডিও, কিন্তু ছবিগুলো ভীষণ কিউট। তোমাদের ইচ্ছে হলে পরে দেখো, আশা করবো ভালো লাগবে। তো আপাতত এই ভ্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।